আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। কেউ কেউ বলছেন যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত সংস্কার করার প্রয়োজন, কারণ বাংলাদেশের এই জাতীয় সঙ্গীতটি বাংলাদেশের কোনো কবি লিখেননি, বরং ভিনদেশি ভারতীয় কবি লিখেছে। আবার কেউ কেউ বলছে যে বাংলাদেশের এই জাতীয় সঙ্গীতটি বাংলাদেশকে উদ্দেশ্য করে লেখা হয়নি, বরং গোটা ভারতবর্ষকে উদ্দেশ্য করে লেখা হয়েছে। যেটা ভারতবর্ষকে উদ্দেশ্য করে লেখা হয়েছে সেটা বাংলাদেশের জন্য নির্ধারণ করা সেটা কোনোভাবেই উচিত হয়নি। এই কারণ ছাড়াও আমি আপনাদের সামনে আরেকটি যৌক্তিক কারণ উল্লেখ করছি, যে কারণে বাংলাদেশের জাতীয় সঙ্গীত সংস্কার করার প্রয়োজন। সেই যৌক্তিক কারণটা হচ্ছে, বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মধ্যে একাধিক জায়গায় শিরকপূর্ণ কথা রয়েছে। এমন কথা রয়েছে যে কথাগুলো যদি কোনো মুসলমান মুখে বলে এবং অন্তরে বিশ্বাস করে, সাথে সাথে তার অন্তর থেকে ঈমানটা বের হয়ে যাবে। তাহলে শিরকপূর্ণ কথাগুলো কি, সেগুলো নিয়ে আলোচনা করছি। এক নম্বর, এই কবিতার মধ্যে একাধিক জায়গাতে মা বলে সম্বোধন করা হয়েছে। আসলে যেই কবিতা রচনা করেছে সে হচ্ছে একজন হিন্দু, রবীন্দ্রনাথ ঠাকুর। আর হিন্দুরা দেবদেবীদেরকে মা বলে ডেকে থাকে। আমরা তো মুসলিম, আমরা তো কোনো দেবদেবীতে বিশ্বাসী না, আমরা তো একমাত্র আল্লাহতে বিশ্বাসী। আর ভারতীয় জনগণ তারা এই ভারতীয় ভূখণ্ডটাকে একটা দেবী মনে করে। আর আমরা তো এই বাংলাদেশের ভূখণ্ডকে দেবী মনে করি না, এটা মনে করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই দেশটাকে দান করেছেন ব্যবহার করার জন্য, আমরা ব্যবহার করছি, উপভোগ করছি। তো কোনো ব্যক্তি যদি বিশ্বাস রাখে যে এই ভূখণ্ড একটি দেবী, সাথে সাথে তার অন্তর থেকে ঈমানটা বের হয়ে যাবে, সম্পূর্ণরূপে শিরিক হবে। আর দ্বিতীয় যে শিরিকপূর্ণ কথা রয়েছে সেটি হচ্ছে, এই কবিতার একটি অংশ হচ্ছে তোমার আকাশ তোমার বাতাস। কবি রবীন্দ্রনাথ ঠাকুর তোমার আকাশ তোমার বাতাস বলে মায়ের দিকে ইঙ্গিত করেছেন, অর্থাৎ হে মা দেবী, আকাশ তোমার বাতাস তোমার। আমরা তো মুসলমান, আমরা তো বিশ্বাস করি যে আসমান জমিন সকল কিছু একমাত্র আল্লাহ, অন্য কোনো দেবীর নয়। তাহলে আমরা যদি আমাদের কবিতার মধ্যে এই কথাটুকু রাখি, সম্পূর্ণ শিরিক হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল আরদা লিল্লাহ, সমগ্র পৃথিবী ভূখণ্ড সবকিছু হচ্ছে আল্লাহর। আমরা বিশ্বাস করি সবকিছু আল্লাহর, অন্য কারো নয়। আর তৃতীয় যে শিরিকপূর্ণ কথা সেটা হচ্ছে, যখন আমরা জাতীয় সঙ্গীত পাঠ করতে যাই তখন আবেগ অনুভূতি নিয়ে পাঠ করি। কোনো ব্যক্তি আবেগ অনুভূতিতে চক্ষু বন্ধ করে ফেলে, আবার অনেকে আবেগ অনুভূতি দেখাতে গিয়ে কান্না করে ফেলে। অথচ আবেগ অনুভূতির ক্ষেত্রেও শিরিক হয়। সেটা হচ্ছে, কোনো ব্যক্তির আবেগ অনুভূতি যদি কোনো বিষয়ের ক্ষেত্রে আল্লাহর সমপর্যায়ের হয়ে যায়, সেটা শিরিক হয়ে যাবে। যেমন আল্লাহ তাআলা সূরা বাকারার 165 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। কিছু মানুষ আছে যারা আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ মনে করে, এবং তারা আল্লাহকে যে পরিমাণ মহাব্বত করে, যে পরিমাণ অনুভূতি দেখায়, সেই পরিমাণ মহাব্বত অনুভূতি অন্যদের ক্ষেত্রেও দেখায়। তো মহাব্বত অনুভূতির ক্ষেত্রেও শিরিক হয়। তো এই তিনটা শিরিকপূর্ণ কথা আমাদের জাতীয় সঙ্গীতের মধ্যে রয়েছে। এজন্য সরকারের কাছে আমি আবেদন করব, যেহেতু সবকিছু সংস্কার হচ্ছে, আমাদের এই জাতীয় সঙ্গীতটাও সংস্কার করা দরকার। আমাদের এই জাতীয় সঙ্গীতটি আমাদের বাংলাদেশি কোনো কবি লিখেননি। আর দ্বিতীয়ত, বাংলাদেশকে উদ্দেশ্য করেও লেখা হয়নি। আর তৃতীয়ত, 92% মুসলমানের দেশে একটা দুইটা নয় তিনটা শিরিকপূর্ণ কথা থাকতে পারে, সেটা আসলে অযৌক্তিক। এজন্য সরকারের কাছে আবেদন করব, সবকিছুর সংস্কারের মতো করে আমাদের এই জাতীয় সঙ্গীতটিও সংস্কার করুন।